আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইনুল ইসলাম সৈকত। আজকের ভিডিওতে আমরা জানবো কুবারনেটিস কি, কেন এটি ব্যবহার করা হয় এবং এটা কিভাবে আমাদের মডার্ন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে। যদি আপনি ডেভঅপস, ক্লাউড বা কন্টেনার নিয়ে কাজ করতে চান, তাহলে কুবারনেটিস শেখা আপনার একদমই প্রয়োজনীয়। তাহলে চলুন শুরু করি। সহজভাবে বললে, এটা এমন একটা সিস্টেম যেটা অনেকগুলো কন্টেনারকে ম্যানেজ করে, যেমন রান করা, স্টপ করা, স্কেল করা এবং লোড ব্যালেন্স করা। ধরুন আপনি ডকার দিয়ে আপনি একটি ওয়েব অ্যাপ্লিকেশন কন্টেনার বানালেন, কিন্তু একটা নয়, যখন 100টা কন্টেনার চালাতে হবে তখন এগুলো ম্যানুয়ালি ম্যানেজ করা প্রায় অসম্ভব হয়েছে। এখানেই কুবারনেটিস আসে। এটা অটোমেটিকলি ডিসাইড করে দেয় কোন কন্টেনার কোথায় চলবে, কখন রিস্টার্ট দরকার, কখন লোড ব্যালেন্স দরকার ইত্যাদি। আগের দিনে আমরা বেয়ার মেটাল বা ভিএমওয়্যারে বা ভার্চুয়াল মেশিনে অ্যাপ্লিকেশন চালাতাম, কিন্তু এখন অ্যাপ্লিকেশনগুলো ছোট ছোট মাইক্রো সার্ভিস আকারে ভাগ হয়ে গেছে। যেমন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেজ সব কিছুই এখন কন্টেনার আকারে চলে। যখন আপনি অনেকগুলো কন্টেনার চালাচ্ছেন, তখন দরকার হয় এমন একটা সিস্টেম যেটা কন্টেনারগুলোকে মনিটরিং করবে, অটোমেটিকলি রিস্টার্ট করবে যদি কখনো ক্র্যাশ করে, এবং লোড বেশি হলে নতুন করে কন্টেনার চালাবে। কুবারনেটিস এই কাজগুলো করে দেয় অটোমেশনের মাধ্যমে। কুবারনেটিসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে, যেমন মাস্টার নোড বা কন্ট্রোল প্যানেল, যেটা পুরো ক্লাস্টারকে ম্যানেজ করে। ওয়ার্কার নোড, যেখানে কন্টেনারগুলো চলে। পডস, কন্টেনারের ছোট ছোট ইউনিট। কুবারনেটিস এই নোডগুলোর মধ্যে কাজগুলো ভাগ করে দেয় এবং নিশ্চিত করে দেয় সবগুলো স্মুথলি চলছে। একে আপনি কন্টেনারের ট্রাফিক পুলিশ বা ম্যানেজার বলতে পারেন। ধরুন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট চালাচ্ছেন। সাধারণত দিনে হয়তো 3টা সার্ভার দিয়ে কাজ চলে যায়, কিন্তু ঈদ বা সেল সময় যখন সেল বেড়ে যায়, তখন লোড বেড়ে গেলে কুবারনেটিস অটোমেটিকলি আরো কন্টেনার চালু করে দেয়, যাতে ওয়েবসাইট ডাউন না হয়। আবার সেল শেষ হলে কুবারনেটিস নিজে থেকে এক্সট্রা কন্টেনার গুলো বন্ধ করে দেয়, এতে করে রিসোর্স সেভ হয়। অর্থাৎ কুবারনেটিস আপনাকে অটো স্কেলিং, সেলফ হেলিং এবং লোড ব্যালেন্সিং এর সুবিধা দেয়। এটা ছিল আজকের ইন্ট্রোডাকশন বা কুবারনেটিস কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। পরের ভিডিওতে আমরা দেখব কুবারনেটিস কিভাবে কাজ করে এবং এর আর্কিটেকচার বা কম্পোনেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনি কুবারনেটিস কোথা থেকে শিখছেন আর কুবারনেটিসের ব্যাপারে আর কি কি জানতে চান। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।